সাবধান সাবধান, নতুন ভূমি আইনে কোন অপরাধের কি শাস্তি জেনে নিন, অথবা বড় বিপদে পড়তে পারেন। তো 1 নম্বর হচ্ছে জমি জবরদখল করলে 1 থেকে 3 বছরের জেল। জবরদখল মানে কি? আচ্ছা বুঝে নেই, মনে করেন যে আপনার এলাকায় একটা সরকারি জমি আছে, সেটা আপনি দখল করে ব্যবহার করতেছেন, এটা জবরদখল নয়। জবরদখল কি? জমিটার একটা মালিক ছিল, তাকে আপনি হটাইয়া দিয়া, শক্তি খাটাইয়া হটাইয়া দিয়া জমিটা দখল করেছেন। আর ওই লোকের জমির বৈধ কাগজপত্র আছে, তো ওই লোক যদি আদালতে গিয়ে প্রমাণ করতে পারে যে জমিটা তার আর আপনি জোর করে দখল করেছেন, শক্তি প্রয়োগ করেছেন, আদালত থেকে রায় নেননি, তখন আপনার 1 থেকে 3 বছরের জেল হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে ভুয়া নামজারি করলে 2 থেকে 5 বছরের জেল। ভুয়া নামজারি মানে ভুল তথ্য দিয়ে নামজারি করেছেন। আপনি কারো ছেলে নয়, একটা নকল একটা জন্ম সনদ ব্যবহার করে নামজারি করে ফেলেছেন। আপনি কারো স্ত্রী নয়, নকল একটা কাবিননামা দিয়ে স্বামীর নাম দিয়ে জমি নামজারি করে ফেলেছেন। এরকম যদি কেউ ভুয়া নামজারি করে, তাহলে তার 2 থেকে 5 বছরের জেল হবে। 3 নম্বর হচ্ছে জাল দলিল তৈরি করলে 5 থেকে 7 বছরের জেল। এখানে একটা কথা বলে রাখি, তৈরি করা মানেও তৈরি করে কেউ যদি গোপনে রেখে দেয়, তার জন্য তার জেল হবে না। এই জাল দলিলটা ব্যবহার করতে চাইলে, আর সে যদি ধরা পড়ে, জাল দলিল ব্যবহার করে নামজারি করতে চাইলে, জাল দলিল ব্যবহার করে জমি বিক্রি করতে চাইলে, এরকম কিছু করলে, আর যদি সে ধরা পড়ে যায়, তাহলে 5 থেকে 7 বছরের জেল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে দীর্ঘদিন খাজনা না দিলে কি হবে? জরিমানা হবে অথবা জমি খাস হয়ে যাবে। দীর্ঘদিন যদি আপনি খাজনা না দেন, দীর্ঘদিন মানে মোটামুটি ধরেন কথা 12 বছর, তাহলে আপনি যখন খাজনা দিতে যাবেন, তো আপনাকে তারা জরিমানা করবে, যে দীর্ঘদিন খাজনা না দেওয়ার কারণে এটা হচ্ছে আপনার জরিমানা। তো যদি আপনি জরিমানা দিতে অস্বীকার করেন, তাহলে আপনার জমি খাস খতিয়ানে চলে যেতে পারে, অর্থাৎ জমি সরকারি হয়ে যেতে পারে। 5 নম্বর হচ্ছে ভূমি অফিসে ঘুষ লেনদেন করলে কি হবে? জেল হবে এবং চাকরি বাতিল হয়ে যাবে। চাকরি বাতিল মানে বেসরকারি চাকরি না, কোনো ব্যক্তির যদি সরকারি চাকরি থাকে, সরকারি চাকরিধারী একটি ব্যক্তি ভূমি অফিসে গিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করে আর সে ধরা পড়ে যায়, তাহলে তার জেল তো হবে, জেলের সঙ্গে চাকরিও বাতিল হবে। হ্যাঁ, এখানে ভূমি অফিসের লোকজনেরা যদি ঘুষ গ্রহণ করতেছে, এরকম যদি হয়, তাহলেও তার জেল হবে এবং তার চাকরি বাতিল হয়ে যাবে। অবশ্যই এটি আদালতের মাধ্যমে হবে। হ্যাঁ, সেই হিসাবে কেউ ঘুষ নিয়েছে আর আপনি ভিডিও করেছেন, সাথে সাথে যে চাকরি বাতিল হয়ে যাচ্ছে, এরকম নয়।